ছোটবেলায় পছন্দের একটা খেলনা থাকে, ওইটাকে আমরা সবসময় আগলে রাখার চেষ্টা করি আর ওইটাই হারায় যায়। হয়তো আমি ওকে জড়ায় ধরে কান্নাও করে দিতে পারি। সুমন আপনার সামনে, কিন্তু সে আপনাকে চিনতে পারছে না, সেই ক্ষেত্রে কি করবেন? এত বছর চেষ্টা করার পর সুমনকে পাওয়ার পর সুমন আমাকে চিনতে পারে না। বন্ধু যদি ধরেন এখন এই মুহূর্তে আপনার সামনে এসে দাঁড়ায়, তো আপনার ভিতরে আবেগটা কিভাবে কাজ করবে? আবেগটা কিভাবে কাজ করবে মানে হয় না, আমাদের ছোটবেলা খেলনাগুলো থাকে না, খুব মানে অনেকগুলো খেলনা থাকে, তার মধ্যে একটা খেলনা থাকে যে খুব পছন্দের একটা খেলনা থাকে, ওইটাকে আমরা সবসময় আগলে রাখার চেষ্টা করি আর ওইটাই হারায় যায়। আর ওইটা যখন আমরা অনেক খোঁজাখুঁজির পরে পাই না, তখন কিন্তু আমরা অনেক বেশি মানে খুশি হই, বা এরকম থাকে যে সন্তান হারায় গেছে, বাবা মা ওইটাকে খুঁজে পাওয়ার পর যেরকম খুশি হয় তার থেকে মনে হয় যে আমি বেশি খুশি হব। আমি যদি এখন মানে সুমনকে পাই, মানে আমি এটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না যে আমার অনুভূতিটা কীরকম হবে। আমি হয়তো বা ভাববো কিছু সময় যে এটা সুমন কোথায় ছিল এত বছর, মানে আমি এটা বলতে গেলেও আমার হয়তো বা শরীরে লোম দাঁড়িয়ে যায় যে আমি এত বছর পরে সুমনকে পাবো, কিভাবে গ্রহণ করতে পারবো, আর সুমনের কি আমার কথা মনে আছে কিনা, হয়তো আমি ওকে জড়ায় ধরে কান্নাও করে দিতে পারি। এখন সে যদি ভুলে যায় আপনাকে, যে আপনাকে চিনতেই পারছে না, ধরেন সুমন আপনার সামনে কিন্তু সে আপনাকে চিনতে পারছে না, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে এই যে ছোটবেলার ছবিগুলো আছে, এইগুলো তো আর অস্বীকার করা যাবে না। আমি এই ছবিগুলো দিয়ে তাকে চেনানোর চেষ্টা করব, ছোটবেলার গল্পগুলো বলার চেষ্টা করব। তারপরও যদি মনে না করে তা আমি চেষ্টা করতে থাকবো, চেষ্টার শেষ হবে না কখনো। আর আশা করি মেমোরি ফিরে আসবে, একবারে ভুলে যাবে না কোনো কিছু। আর নিজের ছোটবেলার ছবি দেখলে কেউ চিনবে না তা হইতে পারে না। সেটা ঠিক, বাট অনেকে থাকে না অস্বীকার করে বা না মনে পড়ছে না, যদি বিষয়টা এরকম হয় সেই ক্ষেত্রে কি করবেন? মনের মধ্যে কষ্ট লাগবে না? অনেক বেশি কষ্ট লাগবে যে আমি এত বছর চেষ্টা করার পর সুমনকে পাওয়ার পর সুমন আমাকে চিনতে পারে না, এটা অবশ্যই কষ্ট লাগবে। আচ্ছা, তো আপনি কি কি ওয়েতে চেষ্টা করেছিলেন যে বন্ধুকে আরেকবার ব্যাক পাওয়া যায় কিনা? আমি হলো ওদের সাথে মানে আমরা ওই এলাকা থেকে চলে আসার পর যাদের সাথে ওদের সম্পর্কটা আবার একটু মানে খুব ভালো হয় আমাদের পরে, আমি ওইখানে যত ফ্যামিলি ছিল সবার সাথেই কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। আমি নিজে গিয়ে আমার আরও যারা মানে আমাদের সাথে তো আরও বন্ধু ছিল, তাদের সাথে আমার এখনও সম্পর্ক আছে, আমি তাদের নিয়ে গিয়ে তাদের সাথে যোগাযোগ করছি, ওদের নাম্বার চাওয়ার চেষ্টা করছি, গ্রামের বাড়ির অ্যাড্রেসটা কোথায় কেউই আসলে ওইভাবে কোনো সঠিক ইনফরমেশন দিতে পারে নাই। তারপর ওর একটা মামা থাকতো, ওর মামার নাম সম্ভবত ইসমাইল ছিল, ওর মামা থাকতো মিরপুর 11-তে। আমি মিরপুর 11-তে গিয়ে ওর মামাকে অনেক খোঁজাখুঁজি ট্রাই করছি, কিন্তু আসলে ওর মামার চেহারাটা আমি এখন ভুলে গেছি। সুমনের ছবি থাকার কারণে এতটুকু আমার মনে আছে, কিন্তু ওর মামার চেহারাটা আমার একদম মনে নেই। আমি ওর মামাকে লাস্ট দেখছি 2010 সালে ওদের গ্রামের বাড়িতে গিয়ে, এরপর আর কখনো দেখি নাই, ওনাকেও পাই নাই। তারপর আমি একসময় খবর পাই যে ওরা ঢাকা শনির একরাতে থাকে, তো ওইখানে আমার কিছু বন্ধুবান্ধব ছিল, ওদের আমি এই ছবিগুলো পাঠাই যে এইরকম ছবি, তারপর ওর বাবা মার নাম, ওদের 4 ভাই বোনের নাম, সব কিছু দিয়ে ওদের বলছি, ওরাও খুঁজছে, আমি ওদের সাথে ছিলাম, কিন্তু আসলে পাওয়া হয় না, কারণ এত বড় একটা এরিয়াতে এইভাবে একটা মানুষকে খুঁজে পাওয়া টাফ। এটা কোনো সঠিক ইনফরমেশন ছিল না যে ওরা ওইখানে আদৌ আছে কিনা, জাস্ট খালি লোকমুখে শোনা যে ওরা ওইখানে আছে। তখন আমি মানে তারপরে আত্মবিশ্বাসের সাথে গেছি, যদি একবার বন্ধুকে পাই, এই মানে ভরসায় গেছিলাম, কিন্তু আসলে ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়েছে সবসময়। তারপর ও আসলে কোন মাদ্রাসায় পড়ছে এটা মনে করতেই পারতেছি না। আমি এতটুকু জানি যে সাভার হেমায়তপুরে একটা মাদ্রাসায় পড়তো, মাদ্রাসার নাম মনে নেই, হয়তো বা মনে থাকলে আমি ওইখানে গিয়ে ইনফরমেশন নিতে পারতাম, কিন্তু এত আগের কাহিনী আমার মনে। যখন ও হারায় যায় তখন হয়তো বা, এখন আমার বয়স যা তার অর্ধেক বয়স ছিল আমার, তো এত আগের সব জিনিস মনে থাকারও কথা না। আচ্ছা, তার ফুল ডিটেলসটা একটু বলবেন, বাবা মার নাম, বোনের নাম, ভাইয়ের নাম। ফুল ডিটেলস বলতে আমি যখন ওদের গ্রামের বাড়ি যাই তখন 2010 সাল, আমার এতটুকু মনে আছে। ওদের গ্রামের বাড়ি হলো কুমিল্লা হোমনা থানা। ওর বাবার নাম হয়েছে শাহাবুদ্দিন, ওর মার নাম হলো সম্ভবত, আমার খালার নামটা খুব বেশি মনে পড়তেছে না, সম্ভবত শাহিনুর ছিল অথবা শাহানারা ছিল। আর ওর বড় ভাই হলো সোহেলও আমাদের বন্ধুর মতনই ছিল, আমরা সোহেলকে তুই করেই বলতাম, কারণ ওই সময় আমাদের ভিতর মানে খুব বেশি পার্থক্য ছিল না, একসাথে খেলাধুলা। সোহেলের পর ছিল সুমন, যে আমার বন্ধু। সুমনের পর ওর ছোট ভাই ছিল জুয়েল, আর জুয়েলের পর ওর হলো একটা ছোট বোন হয়, তার নাম হলো সুবর্ণা। এতটুকু পর্যন্তই লাস্ট ইনফরমেশন আছে আমাদের কাছে।